মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এর আগের ক্লাসে আমরা আমাদের অঙ্ক বইয়ের 19 নম্বর পাতায় প্রশ্নমালা 4-এর স্থানীয় মান অনুযায়ী সাজিয়ে বিয়োগফল নির্ণয় করো এই অঙ্কগুলি করেছিলাম। আজকে আমরা 2-এর দাগের বিয়োগফল নির্ণয় করব। এখানে আছে পাশাপাশি বিয়োগফল নির্ণয় করো। এই পাশাপাশি কথাটা তোমরা কেটে দেবে। আমরা এই অঙ্কগুলো একের দাগের মতো স্থানীয় মান অনুসারে সাজিয়েই করব। চলো একটা অঙ্ক আমরা দেখে নিই কীভাবে করব। ক্ষয়ের অঙ্কটা চলো আমরা দেখে নিই। ক্ষয়ের অঙ্কটা আমরা প্রথম কি করব? ক্ষয়ের অঙ্কটা আমরা প্রথম সাজিয়ে নেব। কিভাবে সাজাতে হয় আমরা প্রত্যেকেই জানি, যে এককের ঘর থেকে আমরা সাজাবো। তাহলে এখানে 1, এখানে 0, 5, 0, 8, এরপর 7, 3, 4, 9। চলো, এখানে আছে 1, এখানে আছে 7, তাহলে একটা আমরা ছোট, তাহলে কত করলাম? 11 করলাম। 7 কত দিতে 11? 8, 9, 10, 11। 4 দিতে আমাদের হাতে রয়েছে 1, একটা আমরা কার সাথে যোগ করব? 3-এর সাথে। 3 আর 1-এ যোগ করলে হয় 4, আর উপরে শূন্যটা কেটে কত করব? 10। 4 কত দিতে 10? 4-এর পর 5, 6, 7, 8, 9, 10। 6 দিতে 10, হাতে রইল 1। 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, 5 আর 5 মিলে গেলে 0, হাতে আর আমাদের কিছু নেই। আবার এই শূন্যটা কেটে করলাম 10। 9 কত দিতে 10? 1 দিতে, হাতে রইল 1, 8 থেকে 1 বাদ দিলে 7। অতএব নির্ণেয় বিয়োগফল বলে আমরা উত্তরটা লিখে নেব। এরপর দেখো গয়ের অঙ্কটাও আমরা দেখি। গয়ের অঙ্কটা দেখো, এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লক্ষ, আর এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত 50,000। 5 লক্ষ থেকে 50,000কে বিয়োগ করতে দিয়েছে। তাহলে আমরা অঙ্কটা আগে সাজিয়ে নিই। 5 লক্ষতে 5-এর পরে আছে দেখো 5টা শূন্য, আর 50,000-এ আছে 5-এর পরে 4টে শূন্য। খুবই সহজ, এই শূন্যগুলো প্রথম বসে যাবে। এবার এটা কেটে 10, 5 কত দিতে 10? 5 দিতে, হাতে রইল 1, 5 থেকে 1 বাদ দিলে 4। উত্তরটা তোমরা নিজেরা লিখবে। এইভাবে তোমরা এই বিয়োগগুলি করবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।